প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ব্যক্তি স্বাধীনতার অনধিকার চর্চা এই বিষয়টি যতটাই গুরুত্বপূর্ণ ততটাই জটিল। আমরা অনেক সময় ব্যক্তি স্বাধীনতার নাম করে এমন সব আচরণ করে থাকি যা অপরের অধিকার, নিরাপত্তা এবং শৃঙ্খলার পরিপন্থী হয়ে দাঁড়ায়, যার ফলে আমাদের সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, আমাদের একে অপরের মধ্যে দূরত্ব তৈরি হয়। আজকে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। প্রথমত, অনধিকার চর্চা বলতে কি বোঝায়? এটি এমন এক আচরণ যা ব্যক্তি স্বাধীনতার সীমা অতিক্রম করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, মানুষের বাক স্বাধীনতার অধিকার থাকলেও মানুষের এই বাক স্বাধীনতা যদি অপরের সম্মানহানি করে তাহলে তা অনধিকার চর্চা বলে আমরা ধরে নিতে পারি। আবার ধর্মীয় স্বাধীনতা থাকলেও তা যদি অপর ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ায় তাহলেও তা অনধিকার চর্চা হিসেবে আমরা ধরে নিতে পারি, যার ফলে আমাদের সমাজে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। চলুন দেখি সংবিধানে কি বলা আছে। বাংলাদেশের সংবিধানের 39 অনুচ্ছেদে মানুষের চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। তবে এই কথাটি বলা হয়েছে যে রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, শালীনতা এবং নৈতিকতার স্বার্থে এই স্বাধীনতার সীমাবদ্ধতাও আরোপ করা যেতে পারে। বাস্তবিক পক্ষে প্রকৃত স্বাধীনতা বলতে বোঝায় নিজের অধিকার চর্চার পাশাপাশি অপরের অধিকারের প্রতিও সম্মান দেখাতে হবে। আর তাই সচেতনতা, শিক্ষা এবং সামাজিক আলোচনার মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে আমাদের সমাজে যে ভুল ধারণার উদ্ভব হয়েছে তা দূরীভূত করতে হবে, আমাদের নিজেদের স্বার্থে, আমাদের সমাজের স্বার্থে, আমাদের পারিপার্শ্বিকতার স্বার্থে। আর যদি আমরা তা করতে না পারি তাহলে আমরা বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে যে ধরনের অপবাদ, অপব্যাখ্যা মত প্রকাশের স্বাধীনতার নামে চালিয়ে দেওয়া হচ্ছে তা সাইবার বুলিং হিসেবে বিবেচিত হচ্ছে, অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশে একটি ডিজিটাল নিরাপত্তা আইন নামেও আইন রয়েছে, যে আইনের অধীনে এই সমস্ত সাইবার বুলিংকে বিবেচনা করা হচ্ছে, আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। যদি আমরা এই সময়ে এসে এই বিষয়টি সম্পর্কে সচেতন হতে না পারি তাহলে আমাদেরকে সামনের দিনগুলোতে বিপদের মুখোমুখি হতে হবে, আমাদেরকে আইনের মুখোমুখি হতে হবে। এতে করে আমরা যেমনইভাবে নিজেরা বিপদের সম্মুখীন হতে পারে, আমাদের কারণে আমাদের পরিবার, আমাদের সমাজও বিপদের সম্মুখীন হতে পারে। তাই এখন থেকে আমাদেরকে সচেতন হতে হবে।